মদনপুরের জঙ্গলে একদিন একটি বিশাল দেহী দানব কাক আগমন করে। সেই দানব কাকটি এতটাই বড় ছিল যে তার সামনে গরজিলা কিংবা বাঘ কেউ তার সামনেই টিকতে পারত না। দানব কাকটি তার ধারালো ঠোঁট দিয়ে বনের যে কোনো প্রাণীকেই কসকস করে গিলে খেতে পারত। আগের যে জঙ্গলে ছিলাম ও জঙ্গলে তো বনের সকল পশু পাখি আমি একাই গিলে খেয়ে ফেলেছি। আবার আমি এই জঙ্গলে আসলাম, আগে আমার এই জঙ্গলের সব থেকে বড় বড় প্রাণীকেই খেয়ে ফেলতে হবে, তা না হলে ওরা যদি ওই ছোট ছোট প্রাণীকে খেয়ে ফেলে তাহলে আমার আবার খাদ্যের সংকট পড়তে পারে। এরপর দানব কাকটি সিদ্ধান্ত নিল যে এই বনের সে বড় বড় প্রাণীগুলোকে সে আগে খেয়ে ফেলবে। আমি সংবাদ পেয়েছি এই বনে বড় একটি গরজিলা আছে, আর বড় একটি বাঘ আর সিংহ আছে। ওদেরকে ঘায়েল করতে পারলেই আমার সামনে আর কেউ টিকতেই পারবে না। গরজিলা তো ডিম দেওয়ার জন্য নাকি এ জঙ্গলে এসেছে। আমি যদি ওকেই খেয়ে না ফেলি তাহলে ও আবার বংশ বিস্তার করলে আমার সমস্যা হয়ে যাবে। এরপর দানব কাক গরজিলাকে খুঁজতে বের হয়, আর কিছুক্ষণের মধ্যে সে গরজিলাকে দেখতে পায়, আর সে গরজিলার কাছে চলে আসে। আর গরজিলা কোনো কিছু বুঝে ওঠার আগেই সে গরজিলাকে ধরে কচকচ করে গিলে খেয়ে ফেলে। এই গরজিলাকে তো আমি খেয়েই ফেললাম। আমার সামনে আর বড় দুটি প্রাণী আছে, ওদেরকে খেতে পারলেই এই জঙ্গলটি আমার কবজায়। আর যখন আমি বাঘ আর সিংহকে খেয়ে ফেলবো তখন এই জঙ্গলটা আমার দখলে চলে আসবে, আর আমার ইচ্ছা মতো আমি ছোট ছোট প্রাণীদেরকে যখন ইচ্ছা তখন ধরে খেতে পারবো। আজ তো আমার গরজিলাকেই খেয়ে পেটটা ভরে গেছে। আজ আমি এখন বাসায় যেয়ে বিশ্রাম করি, আর কালকে সকালে উঠেই আমি ও দুটোকেই সাপাড় করে দেব। এরপর দানব কাকটি তার বাসায় ফিরে গেল, আর এভাবেই দিনটি কেটে গেল। এরপর দিন সকালবেলা আজ তো ভালো একটি ঘুমও হয়েছে, আর জব্বর ক্ষুধাও পেয়েছে। আমি এখন যে ওই বাঘ আর সিংহ দুটিকেই আস্ত কচকচ করে গিলে খাবো। আমি এক্ষুনি গিয়ে ওই বাঘটিকে আগে গিলে খেয়ে আসি। এরপর দানব কাকটি উড়ে চলে যায়। এরপর দানব কাকটি বাঘটিকে খুঁজতে লাগলো, আর খুঁজতে খুঁজতে একসময় সে একটি গুহার সামনে বাঘটিকে দেখতে পেল। আরে ওই তো বাঘটি, ওই যে আমার সামনে, যাই আমি ওকেই যে শিকার করে ফেলি। এরপর দানব কাকটি বাঘের সামনে চলে আসলো। এত বড় দানবদেহী কাককে দেখে বাঘ বলল, ওরে বাবা রে, আমি তো আমার বাপের জন্মেও এত বড় দানব কাক দেখিনি। ওরে বাবা, আগে প্রাণ বাঁচাতে হবে। কি রে বাঘ, তোকে কি আমার আবার কষ্ট করে ধরতে হবে নাকি সোজাসুজি তুই আমার পেটে চলে আসবি? আরে তুই কোনো চিন্তা করিস না, আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। কাল আমি তোর চিরশত্রু গরজিলাকে খেয়ে ফেলেছি, আর আজ আমি তোকে খাবো। আমি তোকে খেয়ে তোদের চিরদিনের শত্রুতা বন্ধ করে দিব। ওরে বাবা রে, তাহলে গরজিলাকেই এই দানব কাকটি খেয়ে ফেলেছে? আমি তো ভেবেছিলাম ওর সাথে আমি যুদ্ধ করব, কিন্তু এটা শুনেই তো আমার ভয় পাচ্ছে। ও যখন গরজিলাকেই খেয়ে ফেলেছে, আমাকে তো এক তুড়ি মেরেই খেয়ে নিবে। আমি তো ওর সাথে যুদ্ধ করার আগেই ও আমাকে খেয়েই ফেলবে। আর আমি যদি আমার এই গুহায় ফুরুত করে দৌড় মেরে পালিয়ে পড়ি তাহলে ও আমাকে ধরতেই পারবে না, কারণ ওর অত বড় শরীর নিয়ে ওই গুহাতে ঢুকতেই পারবে না। এরপর বাঘটি ছুটে গিয়ে তার গুহার ভিতরে লুকিয়ে পড়ে। আরে এটা কি হলো? ওই বাঘটি তো ওই গুহার ভিতরে ঢুকে গেল, আর আমি আমার এই দানবদেহী শরীর নিয়ে তো এই গুহার ভিতরেও যেতে পারবো না। আরে তাহলে কি আমার আজ না খেয়েই থাকতে হবে? আমি তো এই বাঘটিকে পরে দেখে নিব। তার থেকে আমি এই বনের রাজা সিংহকেই খেয়ে আসি। ও সিংহ বেটা, তুই এখানে? আর আমি তোকে সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি।
আর দেখছি তুই একটি শিকার ধরে আছিস, আর আমি যদি তোকে এখন ছেড়ে দিই তাহলে তুই একাই তো এই বনের সকল শিকার খেয়েই ফেলবি। না, তোকে আর এ বনেই রাখা যাবে না, তোকে আমি একটি ছো মেরেই খেয়ে ফেলি। এরপর দানব কাকটি নিচে নেমে এসেই সিংহকে কস করে গিলে খেয়ে ফেললো। যাক, আমি আমার দুটো শত্রুকে তো খেয়ে ফেললাম, আর একটি মাত্র শত্রু তো আমার বাকি আছে। ওকে খেতে পারলেই এই জঙ্গলটি আমার দখলে হয়ে যাবে। যাই, আজ তো আমার পেটটা ভরে গেছে, এখন আমি গুহায় যাই, কাল আমি বাঘটিকে খেয়েই ফেলবো। এই বলে দানব কাকটি তার বাসায় চলে যায়। এর ভিতরে সকল পশু পাখি জেনে গেছে যে দানব কাকটি বনের সকল পশু পাখিকে ধরে ধরে খেয়ে ফেলছে। সকল পশু পাখির ভিতরে একটি আতঙ্ক বিরাজ করতে লাগলো। ওই বনেই বাস করতে একটি মিসকে শেয়াল। সে ছিল খুবই বুদ্ধিমান। সে চিন্তা করলো যে কোনোভাবে এই দানব কাককে মেরে ফেলতে হবে। তাই মিসকে শেয়াল জঙ্গলে একটি পশু সভার আয়োজন করলো। পশু সবাই বাঘ শেয়ালকে বলল, আরে শেয়াল, তুই আমাদের এভাবে সবাই কেন ডেকেছিস? তোর আবার কোনো মতলব টতলব নেই তো? আরে বাঘ মামা, তুমি কি জানো না এই বনে একটি দানব কাক এসেছে, আর সে বনের সকল বড় বড় প্রাণীদেরকে খেয়ে ফেলছে। আর দানব কাকটি তো গরজিলা আর সিংহ মহারাজকেও খেয়ে ফেলেছে। আর শুনলাম দানব কাক নাকি তোমাকে আক্রমণ করেছিল, কিন্তু তুমি কোনো মতে বেঁচে গেছো। আরে তা তো ঠিক, কিন্তু তোর মতো পুচকে শিয়াল ওই দানব কাককে কি বা করতে পারবে? আরে বাঘ মামা, তুমি শিয়ালকে পুচকে বলো না। এর আগেও কিন্তু এই বনে অনেক বড় বড় বিপদ এসেছিল। শিয়াল তার বুদ্ধি দিয়ে এই বনের সকল বিপদ থেকে আমাদের বাঁচিয়ে এনেছিল। এই দানব কাককে তো যদি কেউ ঘায়েল করতে পারে তাহলে তো এই শিয়ালই করতে পারবে। আরে তাহলে শিয়াল, তুই বল দেখিনি ওই দানব কাককে মারার জন্য তুই কি বুদ্ধি করেছিস? এরপর মিসকে শেয়াল তাদের সাথে সকল প্ল্যানটি খুলে বলে। তাহলে আমি কিন্তু দানব কাকের কাছে গেলাম। আমি যখন ইশারা দিব তোমরা কিন্তু ওখানে চলে আসবে। এই বলে দানব কাকের কাছে শেয়ালটি চলে গেল। শেয়ালকে দেখে দানব কাকটি মনে মনে চিন্তা করতে লাগলো, আরে কি ব্যাপার, এই মিসকে শেয়ালটি আমার কাছে আবার কি জন্য এসেছে? এর মতলব বাইটা কি? আমি শুনে দেখি তো। আরে মিসকে শেয়াল, তুই সত্যি করে বলতো কোন মতলবে তুই আমার কাছে এসেছিস? আরে মহারাজ, আমি আবার কোন মতলবে আপনার কাছে আসব? আপনি তো বনে এসেই সিংহ মহারাজকে খেয়ে ফেলেছেন। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনি আজ থেকে আমাদের বনের মহারাজ। বনের সবাই আমাকে প্রতিনিধি বানিয়ে আপনার কাছে পাঠিয়েছে। আপনাকে এই বনের রাজা হতে হবে সেই প্রস্তাব নিয়ে। আর আপনাকে আর কখনো কষ্ট করে শিকার ধরাই লাগবে না। আমরা প্রতিদিন কাউকে না কাউকে শিকার করে এনে আপনার কাছে দিয়ে যাব, আর আপনি সেই শিকারটিকে খেয়ে আরামে ঘুম দিবেন। আরে এই শিয়ালটি তো ভালো একটি প্রস্তাব দিয়েছে। ও যদি প্রতিদিন শিকারটি এনে আমার কাছে দিয়ে যায় তাহলে আমার তো আর কষ্ট করেই শিকার করা লাগবে না। আরে শিয়াল, তোরা যেহেতু এত করেই বলছিস তাহলে আমি তোদের কথাই রাজি হলাম। আর তুই কি আজ আমার জন্য কোনো শিকার নিয়ে এসেছিস? আরে মহারাজ, আপনার জন্য তো শিকার রেডি আছে। ওরা সব বনের আড়ালে লুকিয়ে আছে। আপনি অনুমতি দিলেই আমি ওদের ইশারা দিব, আর ওরা শিকার নিয়ে আপনার সামনে চলে আসবে। আরে তুই তাড়াতাড়ি ওদের অনুমতি দে, আমার আবার খুবই ক্ষুধা লেগেছে। এরপর শিয়াল চোখের ইশারা করার সাথে সাথে বনের পশু পাখিরা একটি শিকার নিয়ে দানব কাকের সামনে চলে আসে। আর দানব কাক কোনো কিছু চিন্তা না করেই সে শিকারটি কচকচ করে গিলে খেলো। কিন্তু দানব কাক জানতো না ওই শিকারে বিষ মেশানো ছিল। কিছুক্ষণের ভিতরে দানব কাকের পেটে খুবই যন্ত্রণা শুরু হয়। আরে শিয়াল, তুই আমাকে কি খাওয়ালি? আমার পেটে তো অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। তুই সত্যি করে বল এই শিকারে কি লাগানো ছিল?
আরে দানব কাক, তুই তো আমাকে চিনলি না। আমরা কি তোকে যত্ন করে এই বনের রাজা বানাবো? ওই শিকারেই তো বিষ মিশানো ছিল। তুই এখন ওইটি খেয়েই ছটফট করে আমাদের সামনে মরে যাবি। এরপর দানব কাকটি ছটফট করতে করতে তাদের সামনেই মারা যায়, আর বনটি একটি দানব কাক থেকে মুক্তি পায়। আরে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।